হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন আফগানির রেসিপি। চিকেন আফগানি বা আফগানি চিকেন যা তোমরা বলো, এটা তোমরা স্টার্টার হিসেবেও খেতে পারো বা মেন কোর্স হিসেবেও খেতে পারো। এটা খুবই একটা ডিলিশিয়াস ডিশ, আমি এটা যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক কী করে বানাবো আমি চিকেন আফগানি বা আফগানি চিকেন। এর জন্য আমি নিয়েছি, যেখানে চিকেনের লেগ পিসের চিকেনগুলো আমি নিয়েছি 1 কিলো মতন হবে। এখানে প্রথমে আমাকে ম্যারিনেশন করতে হবে। এর জন্য দিচ্ছি আমি এখানে 1 চামচ চাট মশলা, আর আমি এখানে অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী নুন, এখানে অল্প নুন দেবো, আর দেবো আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। নুনটা এখানে অল্প দিতে হবে, যেহেতু চাট মশলায় নুন থাকে সেটা বুঝে আমাদের দিতে হবে। এরপর আমি অ্যাড করছি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথি আমি 2 টেবিল স্পুন মতন অ্যাড করছি। এবার আমি এখানে অ্যাড করব টক দই। আমি এখানে 200 গ্রাম মতন টক দই নিয়েছি। এখানে টক দইটা আমি অ্যাড করে দিচ্ছি। আর যেটা অ্যাড করব আমি, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। হ্যাঁ বন্ধু, দেখো 200 ml ফ্রেশ ক্রিমের প্যাকেট আমি হাফ মতন দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 ml প্রথমে অ্যাড করছি, আর পরে কিন্তু কিছুটা আমি অ্যাড করব। এবার ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। পুরো মশলাটা যেন সব চিকেনের গায়ে লেগে যায় সেইভাবে ভালো করে মিক্স করতে হবে। এখানে মিক্স করাটা কিন্তু ভাইটাল। দেখো আমরা যে অনেকগুলো মশলা মিশিয়েছি, সবগুলো আমাকে মিক্স করতে হবে। আর এটা আমাকে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। একটু বেশি ম্যারিনেট করলে আরও ভালো, তোমরা যদি ওভারনাইট করতে পারো সেটাও ভালো। ম্যারিনেশনটা করে রেখে দিতে হবে, যেহেতু ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেনের ফ্লেভারটা কিন্তু ততটা হবে। যেহেতু এই রান্নায় কিন্তু জল ইউজ হবে না একদম। দেখো ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখেছি। এবার কড়াইতে আমি ঘি দিচ্ছি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে বাদবাকিটা আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। এটা বেশি ভালো হয় যদি পুরো রান্নাটা আমরা ঘিতে করি। এখানে ঘি দিয়ে এবার আমাকে এটা চিকেনগুলোকে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা চিকেনের শুধু গ্রেভিটা আমি দিচ্ছি না, জাস্ট তুলে তুলে আমি এটাকে ফ্রাই করে নেব। এটা ফ্রাইটা দেখো আমি একদিকে দিয়ে করে দিচ্ছি, তারপর আমাকে আবার উল্টে ফ্রাইটা করে নেব। মানে পুরো চিকেনটাকে আমাকে ভালো করে ভাজতে হবে। চিকেনটা যেন 60 to 80% এখানে ভাজার সময় কুক হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো আমি একটা দিক হয়ে গেছে, আমি হালকা করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার আমি এটাকে কুক করে নেব। যতক্ষণ না বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়, মানে বেশ তান্দুরির মতন হবে চিকেনটা, ততক্ষণ আমাকে ফ্রাই করতে হবে। সুন্দর কালারটা আসলে, যখন দেখবে সুন্দর কালারটা আসছে, বেশ সুন্দর গন্ধ আসছে, তখন আমাকে হালকা করে তুলে রাখতে হবে। এই অবস্থায় তুললে কিন্তু হবে না, যে চিকেনটা কাঁচা কাঁচা থেকে যাবে। কিন্তু গ্রেভির সঙ্গে কিন্তু বেশিটা আমাদের কুক করা যাবে না। দেখো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার আমি হালকা করে, দেখো যখন হালকা কালারটা কিন্তু চলে এসছে, বেশ গোল্ডেন ব্রাউন ব্রাউন কালারটা আসবে চিকেনের, তখন আমাকে চিকেনটা তুলতে হবে। বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে করতে হবে আমাদের ভাজাটা। এবার ভেজে আমি দেখো, এবার ভাজাটা আমাকে এরকম হয়েছে দেখে নাও, বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এরকম স্টেজে কিন্তু আমাকে তুলতে হবে, বেশ চিকেনটা বেশ লাল লাল করে। এবার যে আমার যে বাদবাকি চিকেনটা আছে আমি ভেজে নিচ্ছি। দেখো বাদবাকি চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমার যে আগে চিকেনটা ভেজেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। এই রান্নাটা খুবই ইজিলি, খুবই ঝটপট রান্না হয়ে যায়, কিন্তু এত সুস্বাদু রান্না। তোমরা যে কোনো পার্টি অকেশনে এটা স্টার্টার হিসেবে সার্ভ করতে পারো, বা এমনি মেন কোর্স হিসেবেও খেতে পারো। মেন কোর্স হিসেবে খেলে পরে এটা পরোটা নান এটার সাথে ভালো লাগে, যেটা এটা কিন্তু গ্রেভিটা একটু কম হয়। তোমরা যদি গ্রেভিটা বাড়াতে চাও, তাহলে আমি ম্যারিনেশনের সময় যে দই বা ক্রিম দিয়েছি সেটার কোয়ান্টিটি একটু বাড়াতে হবে। ওটা বাড়ালে পরেই তোমার গ্রেভিটা একটু হয়ে যাবে। এখানে কিন্তু জল বলতে আমি জাস্ট আমার যে বাড়িটা ছিল ওটাকে ধুয়ে জাস্ট দিই একটুখানি, আমি জাস্ট একটুখানি জল, হাফ কাপ মতন জল দিয়েছি কিন্তু। আর ওটাকে আমি জাস্ট নষ্ট করবো না গ্রেভিটা, তাই জন্য আমি দিয়ে দিয়েছি। আর জল কিন্তু আমি দিইনি। রান্নাটা একদম জল ছাড়াই হবে, কিন্তু দই থেকে জল ছেড়েছে, সেই জলটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে, মাংসটা ওখানে কুক হয়ে যাবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি জলের সাথে। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে কুক করবো কিছুক্ষণ। এটা মাথায় খেয়াল রাখতে হবে, যখন আমি কুক করছি তখন কিন্তু একদম লো ফ্লেমে কুক করতে হবে। এই রান্নাটা একদম হাই ফ্লেমে করলে চলবে না। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিয়ে আমি সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে, আর আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তাই প্লিজ আমার সাথে থেকো। দেখো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, ফ্রেশ ক্রিমটা সার্ভ করে দেবো আমি এবার। একদম তেলটা ছেড়ে এসছে, বেশ সুন্দর হয়ে গেছে। এটা আমি স্টার্টার হিসেবে খেতেও কিন্তু দারুণ লাগে। একবার অন্তত রেসিপিটা ট্রাই করে দেখো। আর এটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও নিশ্চয়ই। যদি তোমরা ট্রাই করো এটা, কি কেমন লেগেছে এটা আমাকে জানাবে। দেখো, আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।